হ্যালো বন্ধুরা, ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে মুখরোচক ছোলার ডাল ভাজা। তো চলো আমি এই ছোলার ডাল ভাজাটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করি। তো দেখো আমি প্রথমে 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো ধোয়া হয়ে গেছে, এবার আমি জলটা ফেলে দেব। এবার ছোলার ডালের মধ্যে আমি 2 বাটি জল দিয়ে দেব। এবার হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে 4 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। তো দেখো ছোলার ডালটা আমি 4 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, কতটা বড় বড় হয়ে গেছে। তো দেখো আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, আর আমি কাপড়ের ওপর ছোলার ডালগুলো সেঁকে দিয়ে দেব। তো ছোলার ডালগুলো কাপড়ের উপর ছেঁকে দিয়েছি, দিয়ে ছোলার ডালটা ভালো করে কাপড় দিয়ে মুছে নেব। তো দেখো ভালো করে আমি জলটা মুছে নিয়েছি। ডালের গায়ে কিন্তু একটু জল নেই, শুকিয়ে গেছে। এবার দেখো উনানে আমি একটা কড়াই দিয়েছি, এবার আমি ছোলার ডালগুলো ভাজা করে নেব তেল দিয়ে। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছোলার ডাল তেলের মধ্যে দিয়ে দেব। আমি অল্প করে করে দেব তেলের মধ্যে, একসঙ্গে দেব না। দিয়ে এবার উনানের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দেব। একটু হাতে সময় নিয়ে ভাজাটা করতে হবে। তো দেখো ডালগুলো ভাজা করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাদ বাকি ডালগুলো আমি এভাবে ভাজা করে নেব। ডালগুলো সব ভাজা করা হয়ে গেছে, এবার আমি ওই তেলেই বাদাম ভাজা করে নেব। আর এই বাদাম ভাজাটা দিলে কিন্তু খেতে ডালটা আরও সুন্দর লাগে, তার জন্য বাদামটা দিয়ে দিলাম। তো দেখো বাদামটা তেলে ভাজা করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কারি পাতা ভাজা করে নেব। আর এই কারি পাতাটা দিলে ডাল ভাজার ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যাবে, তার জন্য কারি পাতাটা দিয়ে দিলাম। আর এই কারি পাতাটা একটু মুচমুচে করে ভাজা করে নেব। তো দেখো মুচমুচে হয়ে গেছে, এবার আমি ছেঁকে তুলে নেব তেল থেকে। এবার আমি একটা টক ঝাল মিষ্টি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। তো দেখো হাফ চামচেরও কম আমচুর মশলা দিয়ে দিয়েছি, হাফ চামচেরও কম চাট মশলা, হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো, আর দেখো হাফ চামচেরও কম সাদা লবণ, হাফ চামচেরও কম দিয়েছি বিট লবণ, আর দেব হাফ চামচেরও কম একটু চিনি। তো এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এগুলো এই গুঁড়ো মশলাটা দিলে টক ঝাল মিষ্টি আর ডাল ভাজাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো মেশানো হয়ে গেছে। এবার যে ডাল ভাজাটা করেছিলাম ওটা বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এবার গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আর এই ডাল ভাজাটা কিন্তু দোকানের থেকেও খেতে অসাধারণ, আর তোমরা অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবে বয়ম ভরে।
দেখো এবার আমি একটা প্লেটে তুলেছি, কত সুন্দর দেখতে লাগছে। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।